মেন্টালিটিটা যদি নেগেটিভ হয় তাহলে আমার আশেপাশে যা কিছু ঘটছে সব কিছুর ফলাফল কিন্তু নেগেটিভ। আমাদের মেন্টালিটিটা যদি সবসময় পজিটিভ হয় তাহলে আমরা যে কোনো কিছুকেই কিন্তু পজিটিভ মনে করতে পারি। কথা বুঝতে পেরেছি? সো এই জায়গায় সবসময় কি করতে হবে, আপনার অ্যাটিটিউডটা থাকতে হবে পজিটিভ অ্যাটিটিউড। যে কোনো কিছু ঘটছে আপনি ওটাকে আগে নেগেটিভ থিঙ্কিং না করে আপনি আগে বুঝে পজিটিভলি কোনো কিছু থিঙ্কিং করেন, সেটা ফলাফল তো ভালো কিছু হতে পারে। সো ওই জিনিসটা বলা হচ্ছে যে আপনি যেমনটা ভাববেন ফলাফলটাও তেমন হবে। আপনি যা ভাববেন তার ফলাফলটাও কিন্তু তেমন হবে। আপনি যদি ভাবেন যে জিনিসটা ভালো তাহলে সেটা ফলাফল ভালো হবে, কিন্তু আপনি যদি ভাবেন নেগেটিভ তাহলে সেটা ফলাফল নেগেটিভ হবে। যেমন একটা কাজ যখন আপনি করবেন সেই কাজের প্রত্যেকটা কাজের কিন্তু নেগেটিভ দিক আছে আবার পজিটিভ দিক আছে, রাইট? প্রত্যেকটা কাজেরই কিন্তু নেগেটিভ দিক সাইড আছে আবার পজিটিভ সাইড আছে। যেহেতু প্রত্যেকটা কাজের নেগেটিভ সাইড আছে পজিটিভ সাইড আছে, আপনি যদি ওই কাজটার এবার ওই নেগেটিভ সাইড নিয়ে বেশি চর্চা করেন, আপনি ওই কাজের নেগেটিভ সাইড নিয়ে যদি বেশি চর্চা করতে থাকেন তাহলে কি হবে, ফলাফলটা কিন্তু নেগেটিভ আসবে। ফলাফলটা নেগেটিভ আসবে কারণ কি, আপনি ওই কাজটা নিয়ে ভালো চিন্তা করেনইনি। সো আপনি ভালো চিন্তার ফলাফল আপনি কিভাবে পাবেন? ভালো ফলাফল কি আপনি পাবেন না, আপনি কিন্তু নেগেটিভ ফলাফল পাবেন। কিন্তু ওই কাজে যদি আপনি ভালো চিন্তা করতেন, আপনি পজিটিভলি থিঙ্কিং করতেন, তাহলে কিন্তু ওই কাজটার ফলাফলটাও বেটার হতো, পজিটিভ হতো। সো অ্যাট ফার্স্ট আমাদের অ্যাটিটিউডটা সবসময় কি রাখতে হবে? পজিটিভ রাখতে হবে, তাহলে যে কোনো ফলাফলও কিন্তু পজিটিভ